হ্যালো, গুড ইভিনিং। আজকে নিয়ে এসেছি খামান ধোকলা। প্রথমে বেসনটাকে আমি নিয়ে নিলাম, তার মধ্যে একটু চিনি, একটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানাবো। খুব ভালোভাবে বিট করতে হবে যাতে কোনো লাম্প না থাকে বেসনের। তারপরে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেব ঢেকে। 10 মিনিট পর এর মধ্যে আমি ইনো অ্যাড করব, ফ্রুট সল্ট। ইনোটা অ্যাড করার পর ফুলে যাবে, যেহেতু এখানে সোডা আছে, ভলিউমেও বেড়ে যাবে। খুব ভালো করে বিট করে একটা যে পাত্রে বানাবো সেই পাত্রটাকে ভালো করে তেল দিয়ে গ্রিস করে নেব, নিয়ে এই ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দেব। মনে রাখবেন যে ইনোটা তখনই মেশাবো যখন আমি কুকিংয়ের জন্য দেব, তার আগে নয়। সব দিয়ে দিলাম, একটু ঝাঁকিয়ে নেব যাতে হাওয়াগুলো বেরিয়ে যায়। এবার একটা কড়াইতে জল নেব, তার মধ্যে একটা স্ট্যান্ড দেব স্টিমিংয়ের জন্য। তারপরে ওই পাত্রটাকে দিয়ে ওপর দিয়ে একটু লঙ্কার গুঁড়ো স্প্রিঙ্কেল করে দিচ্ছি, একটু ছড়িয়ে দিচ্ছি, তো দেখতে একটু ভালো হবে। এবার এটাকে ঢেকে রাখবো ঠিক 20 মিনিট। 20 মিনিট পরে আমি একবার চেক করে নেব হয়েছে কিনা, কোনো টুথপিক দিয়ে বা কিছু দিয়ে আপনারা একটু ওর মধ্যে দিয়ে দেখে নেবেন যে ওটা আটকাচ্ছে কিনা। যদি না আটকায়, পরিষ্কার থাকে, তাহলে এটা হয়ে গেছে। এবার চাটনিটার জন্য আমি করেছিলাম ছোলার ডাল, লঙ্কা, পোস্ত ভালো করে শুকনো খোলায় ভেজে তার মধ্যে নারকেল দিয়ে বেটে চাটনিটা করেছিলাম। তার মধ্যে ফোড়ন দিলাম হচ্ছে কারি পাতা, সর্ষে আর লঙ্কা। চাটনিটা রেডি হয়ে গেল। এবার ওই একই রকম ভাবে আবার তেলের মধ্যে সর্ষে, কারি পাতা, কাঁচা লঙ্কা দিয়ে চিনি নুন দিয়ে একটা সিরাপ মতো বানাবো। এইবার এই ধোকলাটা সুন্দর করে সাইড দিয়ে একটু খুঁচিয়ে তুলে নিয়ে তারপরে ওটাকে উল্টিয়ে দেবো প্লেটের মধ্যে, তাহলে বার করতে একটু সুবিধা হবে। উল্টিয়ে দিলাম, একদম রেডি। আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। এবার এটাকে কেটে পিস করে কেটে নেব। অনেকে নিমকির মতো কাটে, অনেকে চৌকো কাটে, তা আমি চৌকোই কাটলাম। আমার কাটা হয়ে গেছে। কত স্পঞ্জি হয়েছে দেখুন। এবার ওই সিরাপটা আমি আস্তে আস্তে এর উপরে ছড়িয়ে দেব। এটা কিন্তু ভিজতে একটু সময় লাগবে। এই সিরাপটাকে উপর দিয়ে ছড়িয়ে আমি অন্তত ফ্রিজে 30 মিনিট রাখবো, হাফ অ্যান আওয়ার রাখবো। তাহলে ওটা ভালোভাবে মজে যাবে, এই সিরাপটা ওই ধোকলাগুলোর মধ্যে ঢুকে যাবে। আমি 30 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে সার্ভ করব ওই চাটনি দিয়ে ধোকলাগুলো। এটা একটা ইভিনিং স্ন্যাক্স হিসেবে খুব ভালো, সকালে ব্রেকফাস্টেও করা যায়, খুব হেলদি। রেডি আমার খামান ধোকলা। সি ইউ, বাই বাই।